রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ২ বছর পরেও বিচারের মুখোমুখি হয়নি আরাকান আর্মি। হোয়ের সিরিতে শতাধিক হত্যার অভিযোগ, ঘরে ফিরতে পারছেন না বেঁচে যাওয়া রোহিঙ্গারা, উদাসীন মিয়ানমার সেনাবাহিনী। আর এমনটাই উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। মোর্শেদ হাসিদের রিপোর্ট। Payment done? No sir, cash on delivery. Wait. অ্যামেজিং সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে কার্টাপে ক্যাশ অন ডেলিভারিতে। ২ বছর পেরিয়ে গেলেও মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির হাতে নৃশংসভাবে রোহিঙ্গা হত্যার বিচার মেলেনি। এতদিন পরেও প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলো ফিরতে পারেনি বাড়ি। বুথিংডংয়ের হোয়াই সিরি গ্রাম, যেখানে নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে আরাকান আর্মি, সেখানকার স্যাটেলাইট ছবি, ভুক্তভোগী ৪১ জনের সাক্ষাৎকার, বিভিন্ন মাধ্যমের ছবি, ভিডিও এবং গবেষকদের সাথে কথা বলে ৫৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। That they should have just decided to attack them and then call them combatants is really shocking. And what we find even more shocking is the fact that the Arakan army continues to deny these things, these terrible brutalities, and it wrote to us to say that it doesn't have anything to investigate. This is just not acceptable. The Myanmar military has also continued its abuses against the Rohingya Muslims. So we now feel that the international community has to step up. It is that there have been resolutions, there have been many efforts to try and make it so that there is accountability. There are cases proceeding in the ICC, in the ICJ, but we will not see justice until there is some way in which both the Myanmar military and the Arakan army recognize that these atrocities will not go unpunished. প্রতিবেদনে উঠে এসেছে ২০২৪ সালের ২ মে নিরস্ত্র গ্রামবাসীর উপর আরাকান আর্মি নির্বিচারে গুলি চালানোর চিত্র। হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া কয়েকজন রোহিঙ্গা বাংলাদেশ ও মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার পর ধীরে ধীরে বেরিয়ে আসে হত্যাযজ্ঞের নানান তথ্য। Bangladesh, India, Malaysia, and all the other countries where the Rohingya have taken refuge and have sought asylum should recognize that it is not safe for them to return, and that for these refugees to go back home, the international community needs to do much more. Foreign governments, donors, the UN have to do much more to make sure that there is justice, there is accountability, and then there are conditions for the safe and voluntary return of the refugees. হিউম্যান রাইটস ওয়াচের মতে বেসামরিক লোকজনকে গণহত্যা এবং সম্পদ ধ্বংস, যুদ্ধ অপরাধ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন, হত্যা, বেআইনি আটক, হেফাজতে নির্বাচন, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ ও ন্যূনতম মানবাধিকার না মানার মতো অপরাধেরও তথ্য মিলেছে গবেষণায়। নানা উপত্য বিশ্লেষণের পর তৈরি করা তালিকা অনুযায়ী হোয়াইসিরি গ্রামে হত্যাকাণ্ডে প্রাণ যায় অন্তত ১৭০ জনের। প্রকৃত নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করছে হিউম্যান রাইটস ওয়াচ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।